মুসলমান, আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এত বিশাল কিছু আমার আল্লাহ সৃষ্টি করলেন। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সুবহানাল্লাহ। 6 দিন লাগাইয়া আসমান জমিনটারে আমার আল্লাহ বানাইলেন। আবার আদেশ করবেন আমার আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার। সবকিছু তছনছ হয়ে যাবে, বিশাল বিল্ডিং, বাড়ি গাড়ি নিমিষের ভিতরে শেষ হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণা কার? আল্লাহ বলেন, আমি সবকিছু এত সুন্দর করে সাজাইলাম, আবার আমি আদেশ করব সবকিছু তছনছ হয়ে যাবে, সবকিছু পানা পানা হয়ে যাবে রে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, একজন আমি মালিক ছাড়া কেউ থাকবে না। যেই বাড়ির মধ্যে আপনি আমি বসবাস করি রে মুসলমান, লক্ষ্য করে দেখুন সেই বাড়ির মধ্যে কত মানুষ, কত যুবক ছিল, আপনি আমার আগে বসবাস করেছে, আজকে অনেকেই এই বাড়ির মধ্যে নাই। পরবর্তীতে 200 বছর পরে কে বা কারা বাস করবে রে, কেউর খবর কুছ খবর আমরা জানি না। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না। বিগত বছরে এই জায়গার মধ্যে যারা এসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা হারাইয়া কান্দে রে, অনেকের বাবা হারাইয়া কান্দে রে যুবক। অনেক যুবকের মা গত বছর ছিল, এই বছরে নাই। বাড়ির মধ্যে যখন যাই, বাড়ির কত মানুষ দেখি, যতক্ষণ পর্যন্ত মা বাবারে দেখি না, সারাটা বাড়ি যেন খালি খালি অনুভব হয়, ঠিক কিনা? রে যুবকের দল, পায়ে হাত দিয়ে বলি, এই মা বাবারে কষ্ট দিস না। মা বাবা কোন মা বাবারে বাড়ি থেকে যখন রওনা দেই, মা পিছন দিকে তাকাইয়া থাকে। অনেক যুবক ভাই বিদেশের জমিনে আছে, মা বারবার জিজ্ঞাসা করে আমার ছেলেটা কেমন আছে। যুবক রে, পৃথিবীর কত মানুষ নাম ধরে ডাক দেয় রে, মা বাবার মতো এত সুন্দর করে কেউ ডাক দেয় না। আমার আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। রে আমার বান্দারা, তোমরা মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার কইরো না। যারা মা বাবার খেদমত করবে, তাদেরকে আমার আল্লাহ দুনিয়া এবং পরকাল সফল করে দিবেন। সুবহানাল্লাহ। ওই মা বাপের খেদমত করবেন ইনশাআল্লাহ। এবার আলোচনা ঢুকবো, এই পৃথিবীটা চিরকাল থাকার জায়গা না। একজন বাদশাহ, বাগদাদের খলিফা, যার নাম হলো বাদশাহ হারুন। নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুন রে একটা পাগল, ওই পাগল নাম হলো বাহালুল পাগল। কবরের পাশে ময়লার মধ্যে দুলি বালু নিয়ে গড়াগড়ি করে। হঠাৎ করে বাদশাহ হারুনকে দেখার পরে রে ডাক দিয়া কয়, পাগল রে তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। একজন পাগলে যদি ভালো একজন মানুষরে পাগল বলে কেমনটা লাগে?
একজন বাদশা মানুষ ডাক দিয়ে বলতেছে, হারুন রে তুমি তো পাগল। বাদশা হারুন হাসতেছে, মুস্কি মুস্কি হাসে, কয় নিজে পাগল, আমারে কেন রে পাগল বলতেছো? সুবহানাল্লাহ। বাদশা হারুন এই কথা বলার পরে বাহালুল পাগল ডাক দিয়া কয়, হারুন রে আমারে তুমি পাগল বলো, আমি পাগল নাকি তুমি পাগল এটার আলামত এই মুহূর্তে শুনবা। রে পাগল, আমি বলতেছি তুমি পাগল। হারুন রে কয় পাগলে তুমি পাগল। আর হারুন কয় তুমি পাগল। কয় কিভাবে আমি পাগল? কয় তুমি যদি পাগল না হইতা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে থাকো, আর আমি যে পাগল না এটার প্রমাণ দিচ্ছি। আমি হয়তো দুলা বালুর মধ্যে গড়াগড়ি করি, বারবার কবরের চারপাশের ময়লাগুলা পরিষ্কার করি। রে হারুন, এই জমিনে কত রাজা বাদশা এসেছে, কত ধনী ধনী ব্যক্তি এসেছে, এমন যুবক আছে রে যে যুবক গুলারা পাথরের মধ্যে পাও রাখতে দেরি হইতো, তারা পাথর রে কোমর পর্যন্ত ছিদ্র করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। রে হারুন, এমন যুবক গুলারা জমিনে টিকতে পারে নাই, সেই যুবক গুলারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হারুন রে তোমার বাদশাহী কি চিরকাল থাকবে নাকি? আমারে পাগল বলতেছ, আমি এই ময়লা দুলাবালুর মধ্যে থাকতেছি দেইকা। রে হারুন, তুমি বলো 200 বছর পরে কে বাদশাহী করবে? কয় জানি না। সুবহানাল্লাহ বলেন। 300 বছর পরে কে তোমার বাদশাহী চালাইবে এটা কি তুমি জানো? হারুন কয় আমি জানি না। কয় কিরে পাগল হইয়াও এমন কোন ধরনের প্রশ্ন করতেছে? আজ থেকে কয়েক বছর আগে আমি একটা পাগল রে অল্প ভাত খাওয়াইছিলাম, আর জিজ্ঞাসা করলাম, পাগল ভাই তুমি ভাত খাওয়ার পরে তোমার কি পেট ভরছে? পাগলা কয় হুজুর এটা কোন ধরনের প্রশ্ন করলেন? ভাত খাইলে যদি পেট ভরে যাইতো আর জীবনেও মানুষ আর ভাত খাইতো না। উত্তর দিছে, বুঝছেন নি? আমার তো এই কথা শোনানোর পর আমি কই পাগল কে কইছে তোমারে? আমি তো কই নাই, সমাজের মানুষ কয়ের লাগে আমিও চালাই দিছি। যদি ভাত খাইয়া পেট ভরে দিত তাইলে কিয়ামত পর্যন্ত আর মানুষ ভাত খাইল না, পেট খালি ওই দিকে তো খাই। রে যুবক, বাদশা হারুনকে বাহালুল পাগল বারবার প্রশ্ন করতেছে, হারুন এত সুন্দর চেহারার বড়াই করো রে, বাদশাগিরি বড়াই করতেছো, তোমার মতো অনেক রাজা বাদশা জমিনে ছিল রে, কেউ আজকে নাই, অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। হারুনের ভিতরে দরপর একটা শব্দ হচ্ছে, ভিতরের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। হারুন কয় বাইরে আমার চক্ষু কেন জানি ধীরে ধীরে খুলে যাচ্ছে, আমি তো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে অনেক কিছু ভুলে যাচ্ছি, কারণ আমি তো একজন বাদশা, আমার কথায় মানুষ উঠবস করে। রে পাগল, আমি তোমার কাছে কয়েকটা নসিহত শুনতে চাই। হারুন বলতে এই কথা বলার পরে পাগলে কয়, এই বাদশা কি তোমার চিরকাল থাকবে না? তুমি কি বাদশা? কয় আমি বাদশা। আমি তোমার বাদশাই মানি না, যেহেতু তুমি চিরকাল জমিনের মধ্যে থাকতে পারবা না, এই জন্য আমি তোমাকে বাদশা হিসাবে মানি না। সুবহানাল্লাহ। এখন বিষয় শুনেন, কষ্ট হইতেছে? আলোচনা চলবো বাদশা হারুন কয় যে তো ফকির মানুষ, মনে হয় আমার কাছে সাহায্যের জন্য এত কিছু গুছাইয়া বলতেছে। রে ভাই, তুমি আজকে আমার কাছে কোনো কিছু চাও, আমি তোমাকে দিতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি এমন কথা আমার জীবনে কেউ আর বলে নাই।
রে পাগল, আমার কাছে তুমি কোনো কিছু চাওয়ার থাকলে দেও। পাগল বাদশা বাহলুল হারু বাহলুল্লাহ সৈয়দ বাহলুল্লাহ পাগল বলে, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, আমি যা চাইমু তুমি বাদশার জীবনেও তা দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন দেখেন কেমন ক্ষমতা দিচ্ছে বাদশাকে একজন পাগলে। তারপরে আমার কাছে চাও, আমি দিতে মন থেকে দিব। কয় বাদশা রে, তোমার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? এখন এক নাম্বার, আমার সামনে যখন মালাকুল মাউত দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে রে, আমার হায়াতটুকু তুমি আরো একটু বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইেন। বাহালুল্লাহ এই কথা বলার পরে বাদশা হারুন কয়, জিন্দেগিতে সম্ভব না রে হারুন। দুই নাম্বার, হায়াত শেষ হওয়ার পরে আমার সামনে মালাকুল মাউত আসবে রে, সেই মালাকুল মাউত রে তুমি বিদায় করে দিও। আর বইল তুমি দুনিয়া, আমি আরো দুনিয়ায় থাকতে চাই, তুমি এটা পারবা? সুবহানাল্লাহ। বাদশা হারুনে কয়, এটা কোন ধরনের চাওয়া? আমার পক্ষে এটা সম্ভব না। ওই সময় বাহালুল পাগল বলে, জানি রে জানি তোমার পক্ষে সম্ভব না, যদি না দিতে পারো তাহলে কেন নিজেরে নিজে বাদশা দাবি করো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, যখন তোমার সামনে মালাকুল মাউত এসে যাবে রে, তুমি ব্যবসার মধ্যে যদি তা করে তুমি যদি বলো, ভাই আজরাইল আমার একটু সময় দাও, আমার কর্মচারীদেরকে আমি বলবো, হে কর্মচারীরা, আমার এই দোকানের সমস্ত মাল সামানের হিসাব আমার পরিবারে দিও, আমি এইটুকুর হিসাবটুকু আদেশটুকু করতে চাই। আমার আল্লাহ বলেন, না না, একটা মুহূর্তেও তোমাকে সময় দেওয়া হবে না। লা ইস্তাকদিমুন, সঙ্গে সঙ্গে তোমার 3.5 হাত বডির ভিতরে থেকে রূহটাকে আমি আল্লাহর আদেশ অনুযায়ী নিয়ে আসবে। কয়টা চাইছে পাগলে? কয়টা চায়? 2টা চাইছে। মালাকুল মাউত আসলে আজরাইলে ফিরাইয়া দিও। বাদশা বাহালুল্লাহ পাগলে কথা বলার পরে হারুন পারবে। 3 নাম্বার কি জিনিস চাই শুনবেন? শুনবেন ইনশাল্লাহ? এটা শুনবেন ইনশাল্লাহ। বাদশাহী কি চিরকাল থাকে? চিরকাল থাকে না। এই জমিনটার 4 জন বাদশাহ পরিচালনা করছেন, ক্ষমতাশালী বাদশাহ। 2 জন ইমানদার, কথাগুলো শুনতেছেন আমার? 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদারের মধ্যে যারা ছিলেন, একজন হচ্ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর কেমন বাদশা ছিলেন শুনেন। উনার ডাইন পাশে অসংখ্য জাবর কিতাবের আলেম, বাম পাশে অসংখ্য জিন জাতি ছিল। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যাইতেছে আপনারা জিনকে টেরই পাইন না। জিন বুঝছেন, পাশে বসাইলে উঠা দূর দিবেন। বুঝছেন না কথা? না কষ্ট হইতেছে, ঠান্ডা বেশি তো, আলোচনা ঢুকমু। সুলাইমান পয়গম্বর মানব জাতির বাদশা, আবার জিন জাতিরও বাদশা। উনি রাস্তা দিয়ে হাইটা গেলে পিপিলিকায় কোন শব্দ দিয়ে কথা বলতো, এইটুকু ক্ষমতা বুঝার দিছেন কে? উনার সিংহাসনটা 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত। সুবহানাল্লাহ। সিরাজনগরের সমান হইব 300 মাইল। হয় বেলে মাথা লাই রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 300 মাইল কি সিরাজনগরের সমান? আল্লাহর পয়গম্বর উনি যখন এক রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে যাওয়ার ইচ্ছা করতেন, রে যুবক,
বাতাস রে ডাক দিয়া বলতেন, বাতাস রে আমার এই রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে নিয়ে দাও। বাতাস সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গাম্বরকে ওই মিনিটের ভিতরে শূন্য উড়াল দিয়া ওনার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিত। সুবহানাল্লাহ। ওনার সিংহাসনের সামিয়ানাটুকু এক ধরনের পাখি ছিল, সেই পাখিগুলারা পাখনা মেলাইয়া ডিউটি আদায় করত। আল্লাহর পয়গাম্বর হঠাৎ করে বিশ্রামের মধ্যে গেলেন, তাকাইয়া দেখেন রে, বিশ্রাম থেকে ওইটা দেখেন এই জায়গার মধ্যে একটা পাখি ছিল, তার ডিউটির মধ্যে দেখা যাচ্ছে না। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলতেছেন, রে দরবারের লোকেরা, এই জায়গার মধ্যে যে পাখি ছিল সেই পাখিটা কোথায় গেল? আমকানা মিনাল গায়বিন, সে কি অদৃশ্য হয়ে গেছে নাকি? কার কাছ থেকে বিদায় নিয়ে গেল? সে যদি আজকে আসে আমি নিজের হাতে তারে জবাই করব। আমরা আছে না ছোটবেলা মা বাপ ঘুমাইলে সন্নিরাজ বাইর হইতাম কি খেলার জন্য, কথা বুঝেন না? হে যখন দেখছে বাদশা হুজুর ঘুমাইতেছে, সে পালায়ন করছে, উইরা গিয়া এর জাতি বাইরে পাইছে। সুবহানাল্লাহ বলেন। সূরা নামলের মধ্যে এত সুন্দর ঘটনা তাফসিরে বাইজাবির মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, আলোচনাটুকু বলবো, ঘটনার ঢুকি একটু, ঠিক তো রাত গভীর হয়ে যাচ্ছে। এই পাখিটা আর একটা জাতির সঙ্গে, হুদহুদ পাখির সঙ্গে সাক্ষাৎ হইল। হুদহুদ পাখি জিজ্ঞাসা করতেছে, তুমি কে? সুলাইমানের দরবারের পাখি কয়, তোর মতো আমারে সাধারণ পাখি ভাবিস না, কারণ হলো আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। শুধু বাদশার দরবারের পাখি নয়, আমার বাদশা একজন আল্লাহর পয়গাম্বর। আমি এই দরবারের পাখি। এখন আরেকটা পাখি বলতেছে কি জানো? ভাই স্বপ্ন নিজে শুনাম, নিজেই গাইয়া গেলা, আমারটা শুনো এবার। তোমারটা কি? আমিও একজন বাদশার দরবারের পাখি। বন্ধুরে, তবে তোমার বাদশা একজন পুরুষ আর আমার বাদশা হলো একজন নারী। আমার বাদশার সিংহাসন হলো সাবা শহরের মধ্যে। আমার বাদশার দরবার অনেক সুন্দর, ওয়ালাকা আরশুন আযীম, বিশাল জমকালো। এত সুন্দর সিংহাসনের দরবারের পাখি আমি হুদহুদ। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা। এবার শুনেন, সুলাইমান পয়গাম্বর এই দিকে কি করছেন জানেননি? কয়েকটা পাখিরে বলছেন, দেখো তো এ কোথায় গেছে, তার কুচ পাত্তা পাওয়া যায় কিনা। আর এ সেই দিকে তার জাতি বাইরে পাইয়া সব বইলা গেছে, জাতের টান বড় টান, কথা বলেন। এখন সে বলতেছে, বন্ধুরে, আমি আমার রাজা বাদশার দরবারে আছি, এত সুন্দর আমার দরবার দেখছি, আর দ্বিতীয় কাহারও দরবার দেখি নাই রে বন্ধু। তোমার বাদশার দরবার আমার একটাবারে নিয়ে যাইবাইনি। নিতে পারি, তবে কোনো আওয়াজ নিজের পাওয়ার নিজের অহংকার ফুটাইও না। ইন দি মিন টাইমে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমানের দরবারের পাখিটা রানী বিলকিসের দরবারের পাখির সঙ্গে চলে গেল। আর এইদিকে পয়গম্বর সুলাইমান একের পর এক পাখি পাঠাইতেছেন, তার কোনো কুসপাত্তা নাই। সুবহানাল্লাহ বলেন। সে কি করছে জানেন? গিয়া দেখতেছে রানী বিলকিসের দরবার এত সুন্দর, ওয়ালাহা আরশুন আযীম, বিশাল জমকালো, সব পছন্দ হইছে। একটা জিনিস পছন্দ হয় নাই, ওরা মালিকরে চিনে নাই। সবাই মিলা মূর্তির পূজা করে, ওরা সূর্যের পূজা করে, ওরা হলো কাফের মুশরিক। সবাই বলে নাউযুবিল্লাহ। সব কিছু দেইখা এবার রানী বিলকিসের দরবার থেকে সুলাইমানের দরবারের পাখি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুলাইমানের দরবারের পাখি আসার সময় যারা যে পাখিগুলারে পাঠাইছিলেন সেই পাখিগুলার সামনে সাক্ষাৎ। বলতেছে, তোমরা কই গেছো, কোথায় যাচ্ছ?
মিয়া মারতো না, নিজেতে ফালাইয়া ইসইটার খবর রাখো না। আচ্ছা বাদশাহ হুজুর কোনো কিছু বলছে? না কোনো কিছু বলে নাই, তোমার জবাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু কি তাই বলছেন? আরো একটা অপশন রাখছেন, তুমি যদি উচিত কারণ দেখাইতে পারো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সামনে সুলাইমানের দরবারের পাখিটা আসলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই হুদহুদ পাখির চুটের মধ্যে টান দিয়ে বলতেছেন, রে পাখি, তোমার এত সাহস কে দিছে? আমি ঘুমের মধ্যে ছিলাম, তুমি আমারে না বইলা চলে গেলা। তোমার এই মুহূর্তে আমি জবাই করব। এই মুহূর্তে জুড়ে কিন্তু একসাথে আল্লাহু আকবার বলবা। ওই পাখিটা বলে, হুজুর আমারে আপনি নিজের হাতে জবাই করতে পারবেন না। এখন মজা দেখেন, আরে এত বড় ফাওয়ারে দিছে কেটায়, হত্যি গাইছে না গিয়া কোনোটার ফাটিতে আমাই গেছে না কোনোটার দল আমাই গেছে নাকি? ওই হুজুর গো শুনে রাখেন, আপনি আমারে জবাই করতে পারবেন না। কয় কেন পারবো না? কয় জবাই করার কাজ হলো খোসাই। সুবহানাল্লাহ। আর মাফ করার দায়িত্ব, মাফ করার ক্ষমতা, মাফ করার শক্তি হলো তার মালিকের। হুজুর গোলাম বারবার ভুল করবে, বারবার অন্যায় করবে, তার মালিক ওই গোলাম রে মাফ করে দিবে। হুজুর আপনি হলেন একজন বাদশা, আপনি তো সম্মানী মানুষ, আপনার দ্বারা কসাইয়ের দায়িত্ব মানায় না। দিছেনি ফাম? সুলাইমান পয়গম্বর বলেন, দিলে তো আমার রাগ মাটি হইরা। ছিলে কোথায়? হুজুর এমন একটা নিউজ দিব, যেই নিউজটা আপনার ফায়দা, আপনার জন্য গেছি। ওরে বাবা রে বেটা, কই কিতা ভাগ্য গেছত বেটা, আবার আমার দোষ নেই। কোথায় গিয়েছ? হুজুর আপনি যখন ঘুমের ঘরের মধ্যে ছিলেন গো, আমি আমার পাখনাটা মাইরা উড়াল দিয়ে গেলাম মনের সুখে ঘুরানোর জন্য। আমি একটা আমার জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইলাম। জাতি ভাইকে জিজ্ঞাসা করলাম, তোর মতো আমার ছোট পাখি ভাবিস না, নাটা ভাবিস না, সাধারণ পাখি ভাবিস না। আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। আমার বাদশা শুধু বাদশা নয়, আমার বাদশা একজন আল্লাহর পয়গম্বর। আমার পয়গম্বরের দরবারে অসংখ্য জাবর কিতাবের আলেম বান্দিকে, অসংখ্য জিন জাতি। আমার বাদশা হুজুর যদি কোথাও যাওয়ার ইচ্ছা করেন, বাতাসে আদেশ করেন, বাতাসে আমার হুজুরের কথা শুনে। আমি এই দরবারের পাখি। হুজুর এই সময় পাখিটায় ওই বপর জাতি ভাইটাই বলতেছে সেও নাকি একজন বাদশার দরবারের পাখি। আমি বললাম কেমন বাদশা? কয়েকটাই মাত্র পার্থক্য, আমার বাদশা পুরুষ, তার বাদশা নাকি একজন নারী। আমি বললাম আমারে নিয়ে যাও। নিয়ে যাবো, কথা বলতে পারবা না হুজুর। সব কিছু তার দরবারের ভালো লাগলো। তার নাম হলো রানী বিলকিস। তার সিংহাসন সাবা শহরের মধ্যে। হুজুর গো বিশ্বাস করেন, সব কিছু ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগে নাই, তারা আল্লাহরে চিনে নাই। আমার দরবারে সব কিছু শিক্ষা মালিকরে খুশি করার জন্য। হুজুর তারা দেখলাম সূর্যের দিকে পূজা করে, সূর্যের দিকে হাত পাতায়, ওরা দেব দেবীর পূজা করে। হুজুর বিশ্বাস করেন, ওরা হলো মালিকরে চিনে নাই। ওরা সবাই একে অপরের সঙ্গে, ওরা সবাই মিলে মুশরিক কাফের সূর্যের পূজা করতে থাকে। নাউজুবিল্লাহ। এখন সুলাইমান পয়গম্বর কয় বানাইয়া গোস, মনে হয় বানাইয়া কইতাছে, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি নাই। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে এটার সন্ধান বাহির করেন। এখন সুলাইমান পয়গম্বর কি করছেন জানেন? এখন তো চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি রে এমন নিউজ দিল,
সে নাচ গবি কথা কইয়া বাঁচার লাগি বুদ্ধি বাইর করছে। সুলাইমান পয়গাম্বর 2 থেকে 3 দিন সময় নিছেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন সময় নিয়ে বলতেছেন আমি একটা কাজ করব রে হুদহুদ, তুমি দায়িত্বটা আদায় করবা, তুমি যেহেতু চিনো, তোমার কাছে একটা চিঠি লেখা দিমু। কি লেখা দিমু? চিঠি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি লেখা দিলেন, শুরু করলেন বিসমিল্লাহ বইলা, লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। চিঠির মধ্যে কি লেখা জানেন? হে রানী বিলকিস, যদি সত্য হয়ে থাকে তুমি মুশরিক হও, কাফের হও, সবাইরে নিয়া তুমি আমার দরবারে আইসা এক আল্লাহর দিন মানো। মানে এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি করছে? হুমকি দিছে। কি দিছে? হুমকি দিছে। দেখছেন না ইন্ডিয়ার যে চুলকানি, বাংলাদেশ নিয়া জালা জুরায় না, ইন্ডিয়ার জালা জুরায় না রে, কথা বলে নাস্তিকের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। তখন না এতদিন দাদাগিরি করছো, আর এখন দাদাগিরি করা যায় না। মুসলমানরা গুইরাত তাকাইছে, অতি শীঘ্রই এই জমিনে আল্লাহর কোরআনের দিন কায়েম হবে। হাত তোলা বলা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সাহেব কিবলার নির্দেশ। মাশাআল্লাহ, মারহাবা বলেন। দেখছেন শাহজালালের উত্তরসূরির তাকবীরের ধ্বনিটা দেখতেই তো পারতেছেন, বুঝেন না? আলোচনা কি চলবো? বাদ দেই, উঠাইছেন তো লাস্টে গলাও গেছি গে বইয়া, বুঝেন না? এই কিতা হয় আগে ঘটনা ঢুকি, এখন মজা দেখেন। ফাকিরে কি করছেন? উঠবেন আপনারা, উঠে উঠে যাইবেন গা, গেলে বললেন আমি আরো বাদ দিয়ে দিব, সমস্যা নাই, আমি টাইম আটকাইতাম না। সুলাইমান পয়গাম্বর পাখিরে বললেন, পাখিরে তুমি এই চিঠিটা নিয়ে যাইও। এই পাখি তুমি একটা দায়িত্ব আদায় করবা। সুলাইমানের দরবারের পাখি বলতেছে হুজুর আদেশ করেন কি করব? বলতেছেন এই চিঠিটা সাবা শহরের মধ্যে নিয়া রানী বিলকিসের কাছে পৌঁছাইয়া দিও। এই চিঠি পাঠানোর পরে ওরা যখন চিঠিটা পাইব, তুমি দেখবা চিঠি হাতের মধ্যে পাওয়ার পরে কি পদক্ষেপ নেয়। সুবহানাল্লাহ। এটা কি গোয়েন্দা? কিটা? বলতেছেন তুই কিন্তু আইস না, তুই তাকাইয়া তাকাইয়া দেখবি ওরা কি সিদ্ধান্ত নেয় আমার বিরুদ্ধে। বিরাট গোয়েন্দা, বুঝছেন না? এখন কি মজার বিষয়, রানী বিলকিসের সাবা শহরে ঢুকছে হুদহুদ পাখি। রানী বিলকিসের সিংহাসনের ভিতরে ঢুইকা দেখে সবাই রেস্টের মধ্যে আছে। এখন রানী বিলকিসের দরবারে ঢুকতে একটা না দুইটা না, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে 7টা গেট অতিক্রম করে রানীর আন্দর মহলে ঢুকতে হয়। এখন কি মজার বিষয় জানেন? গিয়া দেখে প্রথম গেট, দ্বিতীয় গেট, 7টা গেট তার লাগে খোলা। রানী ঘুমাইতেছে আরাম মতে। এখন রানী যখন ঘুমাইতেছে, রানীর কাছে এই হুদহুদ পাখি সুলাইমানের দরবারের পাখিটা চিঠিটা রাখিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে রানী বিলকিস ঘুম থেকে উঠল, ওইটা দেখে পাশে একটা চিঠি রাখা। চিঠিটার দেখার পরে লেখা দেখে দাউদ নবীর 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান পয়গাম্বর। উনি নাকি পয়গাম্বর আবার বাদশা। এত বড় হুমকি আমারে দিছে। কিতাবের মধ্যে এসেছে রানীর দরবারের একটা সৈন্য বর্তমান 1000 মানুষের সাথে মোকাবেলা করার মতো শক্তি পাওয়ার ছিল। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ারই ছিল। রানীর মিজাজ চড়ে গেছে। এই চিঠিটা কে দিল? নক করছে, কলিং বেল দিচ্ছে। দরবারে সবাই ঘুম থেকে লাফাইয়া উঠছে। কিরে আমার বাদশা হুজুর ডাকতেছেন কেন? হুজুর কি হয়েছে রে? দরবারের মানুষ
সত্য করে বলো, আমার সিংহাসনের মধ্যে, আমার আন্দরমহলের মধ্যে ঢুকতে 7টা গেট অতিক্রম করতে হয়। এই গেট গুলা পার হয়ে আমার কাছে সিংহাসনের ভিতরে এই সিটিটি কে আইনা রাখলো রে? এত সাহস কার হইছে? দরবারের লোকেরা কয়, হুজুর এই সিটির মধ্যে এমন কি লেখা আছে আপনি দেখি চেহারা মলিন করে ফেলছেন? ওই সিটির মধ্যে লেখা আমরা নাকি দাউদ নবীর 19তম সন্তানের কাছে গিয়া সিলিন্ডার হইতাম। সুবহানাল্লাহ বলেন না? এরা কিন্তু রাগান্বিত মানুষ। কয় সাহস দেখছেন হুজুর, আমাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার আছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা এদের সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। রানী আজ থেকে কয়েক হাজার বছর আগে একটা কথা বলছে, এই আমার দরবারের লোকেরা শুনে রাখো, এত লাফালাফি কইরো না, যে জাতি বেশি লাফায় সে জাতি মায়ের খাইয়া ঠান্ডা হয়। এই কথা বলে ঠিক কিনা? আজ থেকে হাজার বছর আগে রানী এই কথা বলছে। এখন রানী বলতেছে এখানে কয়েকটা অপশন নিতে হবে। কি অপশন? তোমরা আমারে ভাবতে দাও উনি বাদশা নাকি পয়গাম্বর, আগে এটা পরীক্ষা করতে হইব। সুবহানাল্লাহ কইতেন না? দরবারের লোকেরা ডাক দিয়ে কয়, বাদশা হলে কি হবে? কয় বাদশা হলে যুদ্ধ করব। যদি আল্লাহর পয়গাম্বর হয় তাহলে কখনো আমরা যুদ্ধ করব না, কারণ দুনিয়ার বাদশা, দুনিয়ার ক্ষমতা কিছু থাকবে। আর যদি আল্লাহর পয়গাম্বর উনি হয় রে, তাহলে আল্লাহর পয়গাম্বরদের সাথে দুনিয়ার মানুষ থাকুক বা না থাকুক, সবাই জবান খুলে বলুন একজন থাকেন, তিনি কে? এখন বিষয় বুঝছেন নি? বেদর্মী বেটি হইল আল্লাহর ক্ষমতা, নবীদের ক্ষমতা এটা বুঝে। আমারে সময় দাও, আমি কয়েকটা পরীক্ষা নিমু। পরীক্ষাটা হলো অল্প স্বর্ণ এই সুলাইমান পয়গাম্বর বাদশারে তোমরা দিবা ঘুষ হিসাবে। কি হিসাবে? ঘুষ মনে চিনেন না এলাকার মানুষে? ঘুষ চিনেননি? সুদ আসেনি? হয়েছি না? ঠিক আছে, তোমার হাবা। সুদ আসেনি এলাকা? আছে? ঘুষ চলেনি এখন? ওই সময় চলতো, এখন চলে না। মাশাআল্লাহ, সবাই ওলি। আসেনি? চলেনি? মিষ্টি খাওয়ার লাগে টেকা দেব রে। আমি কইলাম মিষ্টি খাওয়ার তো টাকা লাগেনি, না জানি যদি বিরিয়ানি খাইতে রে বেটা কত কত টাকা লাগলো না। এরকম টাকাইতাছে না? নাই। গরিবের বাচ্চারা এত পড়ালেখা কইরা চাকরি নিতে চায়, এদের মতো দান্দাবাজ মিষ্টি খাওয়ার নামে ঘুষ নিয়া গরিবের রক্ত চুষে ফেরাউনের মতো কথা বলেন ঠিক কিনা? যেভাবে ফেরাউন নমরুদ সমাজে টিকতে পারে না, যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছেন, নমরুদকে ধ্বংস করছেন, হামানকে ধ্বংস করছেন, আবু জাহেলকে ধ্বংস করছেন, এই আল্লাহ বর্তমানে আছেন না নাই? যদি এই আল্লাহ তাইকা থাকেন তাহলে অতি শীঘ্রই মনে রাখবা, সুদখোর, ফেন্সিটাল, ইয়াবা, বাবাখোর, নাস্তিক, বেঈমান, যেভাবে আমার আল্লাহ নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া সমাজের মধ্যে লাঞ্ছিত বেইজ্জতি করাইয়া ধ্বংস করে দিয়েছেন, বর্তমান সমাজে তারা ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, রাসূলের সঙ্গে বিরোধিতা করবা, তাদের জন্য জুতা পিটা এবং ঝাড়ু পিটা খাইয়া অপমান হওয়ার সময় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? আত্মরা বলেন ঠিক কিনা? এবার শুনে রাখেন, সুৎকুন নাই না? আছে জানো? জানে বেলে কইসনা রে ভাই। গত কয়দিন আগে কইসলাম কি বউয়ের যন্ত্রণায় জামাই অতিষ্ঠ, হুজুর আমরা করি আছে। আমি তোমরা করে আসেনি, আজকে আর বাড়ির যাওয়া লাগতো না। আজকে আর বাড়ির যাওয়া লাগতো না, বেটার বাড়ির যাওয়ার চাবি আটাই দিছে। যাওয়ার হোক, বহুত দিন সহ্য করছি, জীবনটা তেনা তেনা করে দিছে। এরকম বেডিন আসেনি? আছে। আল্লাহ হেদায়েত করুক, আমিন। আর কিছু কিছু পাবলিক আছে বউরে গালি দিত গীতা, বউর 14 গোষ্ঠীর দেয়া দেয় বালা করিয়া। আছে না নাই? উমরের যুগে এক ডাকাইতে কি করছে জানেন? সে তালাক দিত 3টা, দিয়া দিছে 100টা। উমরের কাছে খাইয়া, উমর আমি তো একটা ভুল করছি। কয় কি তা? ভুলটা হইছে আমি জুসের ঠেলায় একসাথে 100টা দিয়েছি।
কয় কিতা, কয় 100টা হইছে তালাক। কয় কাম করছো রে, কয় বউ 4টে 3 তালাক আর বাকি 97 তালাক তোর পিটো। এরকম আছে নি? আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন। এই রানী বিলকিসে বুদ্ধি বাইর করছে, কয়টা ঘুষ দিবা, যদি নেয় বুঝমু বাদশা, বাদশা কইলে যুদ্ধ রেডি, কারণ আমরা সাথে পারতো না। আর যদি না নেয় বুঝমু উনি কি নবী। সুবহানাল্লাহ বলেন। বুঝমু কি নবী, আর নবী হইলে মাফ চাইরে বাপ, তোমরা সাথে আমি নাই। আর কি, আর একটা বুদ্ধি নেব, 500 মহিলারে পুরুষের পোশাক পরাই ভাই। বর্তমানে আসেনি? আসেনি? কত কয়দিন আগে মাছ বাজারে ঢুকছিলাম, সাচ্চে হইতাছে কিন্তু জানেননি, ওই সিসরে শোনা মাছ বাজারে বেটাইতে লাগে ঢুকতাম পারলাম না। বুঝছো নি চাচা, ওই সিসরে শোনা মাছ বাজারে বেটাইতে লাগে ঢুকতে পারছি না। কারণ আমার মনটাই চাইছিল চাচি গো, মাছ বাজার কোনো বেডিনতেন না, এটা বেডাইতের কথা বলেন না, ঠিক কিনা? বুঝছে না, নতুন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন। এরকম আসেনি? দূরি দিয়ে দেখলে বোঝা যায় একটা বেড়া যাইতেছে, দারোকে দেখা যায় বেড়া না, এটা আমগো করা চকি না, কথা কই ঠিক কিনা? দূর থেকে দেখা যায় একজন মনে হয় নাই খেয়ে যাইতেছে কোন মহিলা, দারোকে দেখা যায় এটা কোনো বেড়ি না, এটা আমগো করা শুয়েলরা না। খানের মধ্যে দুল, হাতের মধ্যেও দেখা যায় ভালা, অতকাল্লাম আসুর লাগিয়া বেড়িদের মতো মুরাই মুরাই যায়, আছে না নাই? রানী বিলকিসের সময়ের পরীক্ষা আইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আলোচনা ঢুকমু। এই পদক্ষেপ নিছে কার বিরুদ্ধে? পয়গম্বর সুলাইমানের বিরুদ্ধে। বলতেছে তোমরা 500 মহিলা পুরুষের পোশাক পরো, আর 500 পুরুষ মহিলার পোশাক পরো, যদি চিনে নবী আর না চিনলে বাদশা। বাদশা কইলে মানে যুদ্ধ রেডি। সুবহানাল্লাহ। কয়টা নিছে? দুইটা না তিনটা? দুইটা। আর একটা নিছে 3 নাম্বার হচ্ছে একটা ডিবি নিছে, কটোরা তো চিনেন, কটোরাটা যদি খুলতে পারে বুঝবো নবী, আর না যদি খুলতে পারে বুঝবো আমরা বাদশা। বাদশা হলে পরীক্ষা, ওনার সাথে যুদ্ধ আগামীকাল থেকে রেডি। সব কিছু শুনতেছে একজনে, জানেননি খে? মনে নাই? হুদহুদ কয় বাটপাড়ের দোলহল, আমার বাদশার বিরুদ্ধে এত বড় রাজনীতি সব কইয়া দিমু। আল্লাহু আকবার। সব কিছু কোনার থেকে উনতাছে, বাইরে হইতাম না, বাইরে লইতে আমার যাবো হইলিব। এরা রেডি হইছে, বাইরিয়া আল্লাহর পয়গাম্বরের বাড়ি আইতাছে পরীক্ষার লাগি। আলোচনা সামনে বাড়াইমু, বাড়াইতাম নি? খেয়ে উনতেন না, তোলেন তো দেখি, বুঝছেন নি? বুঝছেন না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বানাইলা দালাল গোর, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দরাদমে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে মনামার, কেন বানাইলা দালাল গোর, ঠিক কিনা? কিছুগুলা গান বানায়, যদি বাজনা না দেয় এগুলা নিঃসন্দেহে সওয়াব হবে। কবর নিয়া, হাসর নিয়া, মালিকের গবেষণা নিয়া বলে কথা বলেন, কিন্তু বেড়া তো লাগায় বাদ্যযন্ত্র দিয়া। আলোচনা চলবে। ইন দি মিন টাইমে হুদহুদ পাখি উড়াল দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসছে। সুলাইমান পয়গম্বর কোন রে পাখি, কি নিউজ নিয়ে আসছো? এরার অবস্থা কিতা? এরার অবস্থা হুজুর তেমন ভালো না, এরা আপনারে ফাঁসাইতে চাইতেছে। কি করতেছে? নবীদের সাথে আছেন কে? কে?
নবীদেরকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, মনে রাখতে হবে তার কোনো জাতের পরিচয় নাই, তার কোনো ধর্মের পরিচয় নাই, তার কোনো বাবার পরিচয় নাই। সে হলো যার সন্তান, তার জমিনও বাস্তবায়ন করা তার কোনো অধিকার নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? নবীদের সাথে যারা বেয়াদবি করবে তাদের কোনো জন্মের পরিচয় আছে? আর এমন কোন কুলাঙ্গার যদি আপনি আমার সামনে কথা বলে, নবী শান নিয়ে ছোট করে তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো ইনশাআল্লাহ। এই নাস্তিককে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, এমনকি গ্রাম ছাড়তে হয়, তা এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও রাসূলের শত্রুকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দিব না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? যদি জীবন দিতে হয় তারপরে নবীর দুশমনে মারি নিতাম। কথা বলেন? আপনাদের মতো একটা যুবক ছিল, নাম বল মোর, পাকিস্তান, তার বাড়ি লাহোরের মধ্যে, নাম ইলমুদ্দিন। এই যুবকটা এখন দেখছেন না ভারতের চুলকানি আমরার বিরুদ্ধে, এরা যুগ যুগ থেকে কিছু নাস্তিকে চুলকায়। কি করে? চুলকানি দেয় মুসলমানের, দেখে মুসলমান ঘুমাইছে না ও যাক। মুসলমানে যেবলা শাহজালালের মতন হুঙ্কার দেয়, গৌরগোবিন্দর মতো, গৌরগোবিন্দর মতো নাস্তিক ফসরাব পায়খানা কইরা পলায়ন করে। কথা বলেন ঠিক কিনা? লাহোরের মধ্যে তার বাড়ি। কোথায়? সাধারণ নরমাল একটা মানুষ, যুবক, টাটকা যুবক, কাঠমিস্ত্রি করে, যার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কইতাছে, কয় আল্লাহ তোমার বন্ধুর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামক একটা বই লেখলো, নবীরে ছুটু কইরা। ও হে জমিনও থাকতো না, ওই আমি থাকতাম, তারে মারি নিমু। সুবহানাল্লাহ। কেমন আশেক দেখেন। সে শুরু করছে লাহোর থেকে আসা, আইসা ঢুকছে। এই সময় ব্রিটিশের আমল, ওই যে ব্রিটিশরা কি করতো ওই সময় শাসন করে। দেখেন আশেকে রাসূলের পরিচয়। ঘটনা কোথায় ছিলাম মনে আছে আপনাদের? হুদহুদ পাখি আইয়া বলতেছে কার কাছে? সুলাইমানের কাছে। হুজুর অবস্থা বালা না, ওরা রাজনীতি 3টা পয়েন্ট নিয়ে আইছে। 3টা পয়েন্ট। 1 নম্বর হয়েছে 500 মহিলা পুরুষের পোশাক, 500 পুরুষ মহিলার পোশাক। চিনতে পারলে নবী, না চিনতে পারলে বাদশাহ। যদি বাদশাহ হন আপনার বিরুদ্ধে ওরা মাঠে নামবে যুদ্ধ করতে। নবী হইলে মাফ চায়, দোয়া চায়, কারণ নবীর সাথে পারার মতো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনা করবো, শুনবেন ইনশাল্লাহ। কি হইছে, সিলিন্ডার কিভাবে হয় না হয় এটা শুনবেন। ইলমুদ্দিন পাকিস্তান থেকে বাহির হইছে, রওনা হইয়া ইন্ডিয়ার হিন্দুস্তানে আইসা, আইয়া দেখে রঙ্গিলা রাসূল, তার নাম জয়পালই দেখলাম, হে বুক টানাইয়া টানাইয়া হাঁটতেছে, নবীর দুশ্মন। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলতে হয়। কথা বলেন। সে যখন হাঁটতেছে, ইলমুদ্দিন নিস্তিকা বাইর করছে একটা ছুরি, বাইর কইরা নবীর দুশ্মন একের পর এক আঘাত করে জাহান্নামের কুকুরকে জাহান্নামের মধ্যে মেরে জাহান্নামের মধ্যে বিদায় দিয়ে দিচ্ছে। বলে আলহামদুলিল্লাহ। এখন কি হইছে জানেন? ব্রিটিশ আমলের পুলিশগুলারা ইলমুদ্দিনের খাটগড়ার মধ্যে নিয়ে গেছে, জেলের মধ্যে নিয়ে গেছে। ইলমুদ্দিনের এখন নিয়ে যাওয়ার পরে প্রশাসন থেকে, কোর্ট থেকে রায় আসছে ইলমুদ্দিনের ফাঁসি হবে। এখন ইলমুদ্দিনের শিক্ষা দেওয়া হয়েছে, ইলমুদ্দিন তুমি তো যুবক মানুষ, বিয়ে শাদী করো নাই, তোমার আমরা একটা জিনিস শিক্ষা দেই, তুমি বলবা এরে হুশে মারছো না, তুমি মাথার সমস্যা, মেন্টালিস প্রবলেম নিয়ে তারা হত্যা করছো। নাউজুবিল্লাহ। তারা দরদ দেখাইতেছে। বাজে কয়টা? ইন্নালিল্লাহ। সময় তো বেশি গা কয় চলতো বেলে চলতো নি চলতো খাইছে রে, আরো পরে দিতে আসতেন আমারে। গলার অবস্থা দেখছেন নি? যা আছে বলে আলহামদুলিল্লাহ। পিসের ভাই কষ্ট পাইতেছেন আপনারা? এত ঠান্ডার মধ্যে বইয়া রয়েছেন, এটাই তো শুক্রিয়া। জিকির আল্লাহ আল্লাহ ও পগরামের মুর্শিদ তুমি আমরার হইও গো কান্ডাওয়ারি। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
রাত বেশি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কইতেছে ঘটনা শেষ করো না কেন, খালি জিকিরও দিতেছে কি হুজুর? তালটা বুঝি, হ্যাঁ বুঝি রে বাবা বুঝি। এখন শুনেন, 3টা পরীক্ষা পাঠাইছে কে? রানী বিলকিসে। আগে পরীক্ষা করে আসো, এরপর আমরা দেখতাছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারের লোকদেরকে বলতেছেন, রে দরবারের লোকেরা, তোমরা প্রস্তুত থাকো। রে জিন জাতিরা, তোমরা এদিকে আসো। হুজুর কি বলবেন বলেন? তোমরা একটা কাজ করো, স্কোর 18 মাইল একটা স্বর্ণের মাঠ তৈরি করো। জিন জাতি কয় স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করবো? ওরা কয়েক মিনিটের ভিতরে স্কোর 18 মাইল জায়গা নিয়ে স্বর্ণের মাঠ তৈরি করছে। সুবহানাল্লাহ বলেন। এইদিকে রানী বিলকিসের লোকেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারে আসতেছে। রে যুবক, ওরা আসার সময় ভাবতেছে আজকে সুলাইমান রে বিপদে ফেলাইমু। কার সঙ্গে পাঙ্গা নিছে বুঝতে পারে নাই। আর সুলাইমান পয়গম্বর বলেন, রে জিন জাতিরা, ফিলিস্তিনের মসজিদ কিন্তু জিন দ্বারা কমপ্লিট করাইছেন। সুবহানাল্লাহ বলেন। জিন জাতিরা কয়েক মিনিট লাগাইয়া স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করে ফেলছে। হয় হুজুর আর কি আছে বলেন, হুকুম দেন, আমরা প্রস্তুত আছি করার জন্য। বলতেছেন তোমাদের আর কোনো দায়িত্ব নাই। রে মানব জাতি, তোমরা আসো, এই স্কোর 18 মাইল স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগল আইনা বান্ধিয়ে দাও। নবীর আর কি হিকমত দেখেন। নাস্তিকরা জিতবো কিভাবে? ওরা আইসা রানী বিলকিসের লোকেরা কুনাকুনি ঢুকতেছে, আইসা দেখে মাঠটা বিশাল বড়। কি রে ভাই, এত বড় মাঠ বানাইছে কেন লাগিয়া? সুলাইমানের বুদ্ধি কমের লাগি বানাইছে। আর একটা উঠতে কো, ভাই রে বেশি চিল্লাইছ না, এটা দিকে স্বর্ণের মাঠ লাগে। সুবহানাল্লাহ কোন হয় বেটা? কয় কিতা কো, স্বর্ণের মাঠ অত বড় মাঠ বানাইব নি? কয় বন্ধু রে, এত বড় মাঠ বানাইব না, এটা বড় কথা না। আমার কেন জানি মনের ভিতরে এসেছে, এটা স্বর্ণের মাঠ আর কোনো কিছু হতে পারে না। আরেকটা যুবক ডাক দিয়া কয়, আমার বাসায় অল্প স্বর্ণ নিয়ে আসছে।